হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো লাস্ট ব্লগে যেরকম তোমরা দেখেছিলে যে আমরা লামাহাটার বেরি বাগানটা ঘুরে তারপর আবার কিছু দূর এগিয়ে চলেছি। এখন আমরা যাচ্ছি পিশক টি গার্ডেনে। তো এই যে পৌঁছে গেছি আমরা পিশক টি গার্ডেনে, আর এখন প্রায় বাজে 3:30-4টে মতো। তো এখানটা দুপুরবেলাটা জাস্ট অসাম লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ খুব একটা বেশি গরমও লাগছিল না। আর দার্জিলিং থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, লামাহাটা অনেকটাই নিচের দিকে, তো সেরকম একটা ঠান্ডাও লাগছিল না, বেশ গরম গরম মতোই লাগছিল। আবার ওয়েদারটাও খুব ভালো ছিল, আর এখানে ভর্তি চা বাগান। তো আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, জানি ওগুলো আসল না। আর এখানে দেখো সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এই গাছটা একদিকটা খয়েরি আর একদিকটা সবুজ, যেদিকটা বেশি রোদ্দুর পড়ছে সেদিকটা একদম পাতাগুলো পুড়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা চলে এসেছি পিশক লাভার্স পয়েন্টে। এখানে তিস্তা নদী আর রঙ্গিত নদীটা দুটো মিলন হয়েছে এখানটা, তো ওই জন্য এটার নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। কি দুর্দান্ত লাগছে। তো এইটা দেখো আমরা অনেকটা নিচে নেমে এসেছি, এই যে তিস্তা নদী আর রঙ্গিত নদী যেটা আমরা ওপর থেকে দেখছিলাম, তো এই পয়েন্টটাই আমরা ওপর থেকে দেখছিলাম। তো অনেকটা নিচে নেমে এসেছি, এখন আবার বেশ গরম লাগছে আমাদের। আর বলতে বলতে রাস্তার অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এখানকার রাস্তা খুব খারাপ অবস্থা, কারণ লাস্ট বছর নভেম্বর মাসে এখানে ধস নেমেছিল, তো রাস্তাঘাট একদম সারাইয়ের কাজ চলছে। আর এখানে তিস্তা নদীর জল কিন্তু খুব একটা বেশি নেই, তবে বেশ ভালো লাগছিল। আর রাস্তায় নতুন অতিথিদের সাথে দেখা হলো, এই যে পাবলো তো এদের দেখে খুব মজা পাচ্ছিল। বেশ অনেকগুলো বাঁদর ছিল কিন্তু রাস্তায়। এবার রাস্তায় নেমে যদি কেউ এরকমভাবে দরজা খুলে দাঁড়ায় গাড়ি থেকে, তো এরা কিন্তু জিনিসপত্র নিয়ে নিতে পারে। তো আমরা আবার আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি, মধ্যিখানে আবার কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম। তো এবার আস্তে আস্তে আমরা সিকিমের দিকে ঢুকে গেছি, আর এই ভিডিওটাও আমার হাজব্যান্ড করেছে। সিকিমে ঢোকার মুখেই এই টানেলটা আছে, আর কি সুন্দর তিরঙ্গার কালারে টানেলটাকে সাজিয়েছে, দেখো খুব সুন্দর। তো সিকিমে আমরা ঢুকে গেছি, আর সিকিমে ঢুকেই দেখো এই যে সিকিম মণিপাল ইউনিভার্সিটি, যেটার ব্রাঞ্চ আমাদের কলকাতাতে অনেকগুলোই আছে। আর এখানে একটা দেখো শ্রীকৃষ্ণের হাত, এটা একটা মঠ মতো মনে হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো এই যে আমাদের রুম, এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানে খাট আছে, এখানে টিভি, আর এখানে একটা ওয়াটার কেটল আছে, ফ্যান দিয়েছে, আর এমনি ফ্যানও আছে। এখানে একটা ছোট্ট মতো আয়না আছে, আর একটা বসার সিট আছে, বাট এখানে ব্যালকনি নেই। যেহেতু আমরা এখানে দুদিন থাকবো তাই জন্য এই রুমটাই নিলাম। এখানে ড্রয়ার আছে, আর এমনি রুমটা বেশ ভালোই। ওই যে ওটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার। তো আজকে এই দুদিনের মতো আমাদের গ্যাংটকের থাকার জায়গা হচ্ছে এটাই। আর এখান থেকে সেরকম কোনো ভিউ নেই, একদম রাস্তার ওপরেই আছে। তো চলো বিকালবেলা আবার এমজি মার্গে যাব, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এখন বাজে বিকাল, প্রায় বিকাল না, সন্ধ্যা 7টা মতো বাজে। আমাদের পৌঁছাতেই 5টা বেজে গেছিলো গ্যাংটকে। তো এখন 7টা বাজে, আমরা একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি। এবার একটু এমজি মার্গে যাব, কিন্তু আমাদের হোটেলটা অনেকটা উঁচুতে। আর ড্রাইভারকে বলেছিলাম এমজি মার্গের কাছাকাছি থাকতে, কিন্তু আমাদের তখন এই হোটেলটাই দেখিয়েছিল, তো আমরা এই একবার দেখাতে এই হোটেলটা নিয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে এতটা নিচে, শুধু এতটুকুই নয়, অনেকটাই হেঁটে আমাদের যেতে হয়েছিল। নামাটা তো কোনো ব্যাপার নয়, মেন হচ্ছে ওঠাটাই। তো এই হচ্ছে এমজি মার্গ, ঝাঁ চকচকে একটা মার্কেট, খুব সুন্দর এবং খুব পরিষ্কার। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো, কত ফুল, খুব সুন্দর লাগছিল আমার। তোমরা ভিডিওতে দেখেই এরকম মনে হচ্ছে, সামনে থাকলে আরও ভালো লাগতো। যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা আমার ভিডিও থ্রু দেখে বলো তোমাদের কেমন লাগছে। আর রাস্তাঘাট এখানে খুব পরিষ্কার, এখানে ভর্তি দোকান, জামা কাপড়ের, হোটেলও ভর্তি,
আর লোকজন এখানে প্রচুর, আর তার মধ্যে অল্প বিস্তর এখানে বৃষ্টিও পড়ছিল একটু ঝিরঝির করে। এখানকার ওয়েদারটা হচ্ছে এরকমই, কখনো রোদ কখনো বৃষ্টি। তো আমরা একটা বাঙালি খাবার হোটেলে ওখানে খাবার অর্ডার দিয়ে এসেছি, দিয়ে আমরা এখানটা ঘুরছি, তারপর যাওয়ার সময় আবার খাবারটা নিয়ে তারপর আবার যাব। আর বলতে বলতে অল্প অল্প একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, আর এখানে সব ছবি তুলছে। আর খুব সুন্দর জায়গাটা, আমাদের খুব ভালো লাগছে, বিশেষ করে পাবলো খুব এনজয় করছে। এই দেখো, বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে, আর এখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানি না বুঝতে পারছো কি না। তো আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছি, এই দেখো লাইটের এখানটা অল্প অল্প, বুঝতে পারছো কি না জানি না, বাট বৃষ্টি পড়ছে বেশ। যেহেতু এটা ভয়েসটা পরে দিচ্ছি, তো তোমাদেরকে বলে রাখি, আমাদের বাবা মন্দির বা ছাঙ্গু লেক কোনোটাই পরের দিনকে যাওয়া হয়নি। আমরা প্ল্যান করে রেখেছিলাম, এমনকি আমরা পারমিশনও নিয়ে রেখে দিয়েছিলাম, ওখানে যেতে হলে পারমিশন নিতে হয়। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রাত্রেবেলা এমন একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, হসপিটাল কেস হয়েছিল, তো যার জন্য আমরা পরের দিনকে আর যেতে পারিনি। সেটা কি ঘটেছিল সেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো। তো এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, চলো টাটা।